আপনি ধরেন একটা জব করতেছেন 10,000 টাকা স্যালারি বা 20,000 কষ্টে যাচ্ছে, বাট আপনার প্যাশন এটার জন্য, এটাই সবচেয়ে বড় সাকসেস এইখানে। নিজের জীবনের মূল্যটা বোঝা উচিত, নিজেকে ভালোবাসার চেষ্টা করতে হবে। আর সাকসেস ফেইলার বলতে কোনো শব্দ নাই, জাস্ট লাইফটাকে এনজয় করুন। আপনি স্টুডেন্ট হিসেবে যেটা করা যায় সেটা করুন। হ্যাঁ, আসলে আমি এতক্ষণ আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনার ভিডিও থেকে তো আমরা অনেক কিছু শিখি, আপনার আপনার জীবন থেকে, আপনার কাছ থেকে, আপনার যে লাইফস্টাইল বা ডিটারমিনেশন এসব দেখে আমাদের আরো অনেক কিছু শেখার আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এটাই বলতে চাই, ধরেন লাইফে ফেইলার আসবে, সবসময় থাকবে। সাকসেসফুল মানুষেরও অনেক ফেইলার টপিক থাকে, হয়তোবা তারা সেটা বলে না। আসলে আপনি যারা সাকসেসফুল মনে করেন তার আসলে জীবনে অনেকগুলা ফেইলার মানে ইভেন্টস আছে যেটা সে শেয়ার করবে না। বাট আমার কাছে মনে হয় আপনি নিজেকে ধরেন অলওয়েজ আপনি একজন ফেইলার, বাট আপনি আপনার প্যাশন, আপনার ভালো লাগাটাতে গুরুত্ব দিচ্ছেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি ফেইলার হন, তাতে কি আসে যায়? আপনি নিজেকে নিজে হাসানোর চেষ্টা করতেছেন, সেটা অনেক বড় ম্যাটার। অন্যরা আপনাকে কি করলো সেটা দিয়ে আপনার কিছু করার দরকারও নাই। পৃথিবী অনেক অল্প সময়, আপনি চলে যাবেন। যতই সাকসেসফুল ব্যক্তি হন আপনাকে চলে যেতে হবে, আপনি যতই আনসাকসেসফুল হন চলে যেতে হবে। তাহলে এখন আপনি প্রতিদিনকে কিভাবে গুরুত্ব দিয়ে মানে কাজে লাগাইতে পারেন? আপনি হার্ড ওয়ার্ক করেন, প্যাশনের জন্য করে যান, আপনার ভালো লাগার জন্য করে যান। যে কাজটা ভালো লাগে না সেটা করার দরকার নাই। সেটা যত সাকসেসফুলি আপনার জীবনে নিয়ে আসুক, আপনি সেটা এনজয় করবেন না। ওই সাকসেসে কোনো ভ্যালুই আসবে না, আপনার নিজের মনেই আসবে না। আপনার সাকসেসফুলের জন্য যদি আপনি ধরেন একটা জব করতেছেন 10,000 টাকা স্যালারি বা 20,000 কষ্টে যাচ্ছে, বাট আপনার প্যাশন এটার জন্য, এটাই সবচেয়ে বড় সাকসেস এইখানে। আর আমরা সবাই সাকসেসের পিছনে দৌড়াই, আসলে প্যাশনের পিছে দৌড়াইলে সাকসেস এমনিই চলে আসে। আর সাকসেস বলতেও কোনো শব্দ নাই, আসলে এই পৃথিবীতে সাকসেস বলতে কোনো শব্দ নাই। ফেইলারই হচ্ছে মানুষের সবচেয়ে কাছের বন্ধু। আপনি যখনই ফেইল করবেন কোনো একটা বিষয়, তখন দেখবেন এর গুরুত্বটা কতটুকু। সেটা আপনার রিয়েল লাইফে যদি বলি, উদাহরণস্বরূপ আপনি একজন মানুষের সাথে থাকতেছেন, সেটা ফ্রেন্ড হোক বা যেই হোক, যখনই সেই মানুষটা আপনার জীবন থেকে চলে যাবে তখনই আপনি ফিল করবেন সেই মানুষটা কতটুকু ইম্পর্টেন্ট। তো তাই সময় থাকতেই আসলে বোঝা উচিত, আমাদের নিজের জীবনের মূল্যটা বোঝা উচিত, নিজেকে ভালোবাসার চেষ্টা করতে হবে। আর সাকসেস ফেইলার বলতে কোনো শব্দ নাই, জাস্ট লাইফটাকে এনজয় করুন। আপনি স্টুডেন্ট হিসেবে যেটা করা যায় সেটা করুন। দেন অর্গানাইজ লাইফ কাটানোর চেষ্টা করুন। যে আমি জব করব, এটা তার জন্য একটা রোড ম্যাপ তৈরি করি, ওইরকম চেষ্টা করুন। কে সাকসেসফুল হলো সেটা দিয়ে আপনার কি দরকার? আপনার জীবন তো আপনিই লিড করবেন। নিজেরে হতাশ করে কি লাভ? ধরেন স্ট্রেস নেওয়ার মতো অনেকগুলো কথা আপনি আপনার এই মুহূর্তে বলতে পারবেন, কিন্তু বলে আসলে লাভটা কি, সেটা হচ্ছে বড় কোয়েশ্চেন। ফেসবুকে অন্যজনের যে সাকসেস স্টোরি দেখে আপনি আফসোস করবেন, আর দেখবেন এত সুন্দর জায়গায় ছবি তুলতেছে, আমি যদি এই জায়গায় হইতাম, এরকম সেরকম কত ধরনের চিন্তা আসে। এই জন্য আমি অনেক সময় বলি আসলে সোশ্যাল মিডিয়া মনে করি এগুলো না ইউজ করাটাও বেটার, কারণ এখানে একটা কম্পিটিশন চলে আসছে আমি কতটুকু সুখী এটা দেখানোর জন্য। বাট সবাই কিন্তু অনেক দুঃখী, এই প্রত্যেকটা মানুষই, কেউ কিন্তু ওই আদার সাইড স্টোরি শেয়ার করতে চায় না, কারণ ভ্যালু নিতে চায় এখানে সবাই। সো আপনি যদি ওই ফ্লোটা ফলো করতে পারেন তাহলে ভালো, আর যদি অন্যজনের এগুলো দেখে আপনার খারাপ লাগে, কষ্ট লাগে, যে এইগুলো দেখেন না, নিজেকে নিয়ে সুখী থাকার চেষ্টা করেন।